আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান আরফিন। আজকে আমরা দেখব একটা জাভা প্রোগ্রামের কিছু বেসিক অ্যানাটমি। একটা জাভা প্রোগ্রামের সবচেয়ে বেসিক বিল্ডিং ব্লক যদি আমরা বলি তাহলে সেটা হবে একটা ফাংশন। ফাংশন মানে হচ্ছে আ ব্লক অফ কোড দ্যাট পারফর্মস আ সিঙ্গেল টাস্ক। তার মানে হচ্ছে একটা কোড যার উদ্দেশ্যই হচ্ছে গিয়ে আমাকে জাস্ট একটা সিঙ্গেল কাজ করে দেয়া। আমরা আমাদের সামনে একটা ফাংশন দেখতে পাচ্ছি। এই ফাংশনটার নাম হচ্ছে সেন্ড ইমেল। একটা ফাংশনে বেশ কয়েকটা পার্ট থাকে। প্রথমেই থাকে তার রিটার্ন টাইপ। তো রিটার্ন টাইপ হতে পারে ইন্টিজার, হতে পারে ফ্লোট, হতে পারে ডাবল। অর্থাৎ ফাংশনটা যেই ধরনের ডেটা রিটার্ন করবে সেটা আমাদের রিটার্ন টাইপে দিতে হবে। এক্ষেত্রে এই ফাংশনটা কিছু রিটার্ন করছে না বলে আমি দিয়েছি ভয়েড। তারপরে ফাংশনটার একটা নাম দিতে হয়। আমরা যেহেতু জাভাতে কোড করছি তাই নামের ক্ষেত্রে একটা কনভেনশন আমরা ফলো করি, সেটাকে বলা হয় ক্যামেল কেসিং। ক্যামেল কেসিং বলতে বোঝায় সেন্ড ইমেলের প্রথম শব্দটার প্রথম অক্ষরটা আমি ছোট হাতের লিখব, তারপরে পরবর্তী যত শব্দ আসবে সবগুলোর প্রথম অক্ষরটা আমি বড় হাতের লিখব। প্রথম শব্দটার প্রথম অক্ষরটা ছোট হাতের এবং পরবর্তীগুলো বড় হাতের, দেখতে অনেকটা উটের পিঠের মতো লাগে, এই কারণে এটার নাম হচ্ছে ক্যামেল কেসিং। সো আমরা যখনই জাভা প্রোগ্রামে কোনো মেথড লিখব অথবা কোনো ভেরিয়েবল লিখব সেক্ষেত্রে আমরা ক্যামেল কেসিং ইউজ করব। একটা ফাংশনের টাইপ এবং নামের পরে যে অংশটা চলে আসে সেটা হচ্ছে কি কিছু প্যারামিটার। অর্থাৎ ফাংশনটা অর্থাৎ যে ব্লক অফ কোডটা আমাকে কাজটা করে দিবে তাকে কিছু প্যারামিটার পাস করতে হয়, যেটা আমরা কমা দিয়ে সেপারেট করি। এখানে দুটো প্যারামিটার দেখছি আমরা, একটা হচ্ছে স্ট্রিং ফর্ম আর একটা হচ্ছে স্ট্রিং টু। স্ট্রিং হচ্ছে কি প্যারামিটারের টাইপ এবং নাম হচ্ছে গিয়ে ফ্রম, আর স্ট্রিং হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে প্যারামিটারের টাইপ আর টু হচ্ছে গিয়ে তার নাম। আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কোডটা থাকে। তো যে কোনো জাভা প্রোগ্রামই যদি আমি ওপেন করি তাহলে প্রত্যেকটা জাভা প্রোগ্রাম একটা সিঙ্গেল জায়গা থেকে শুরু হয়, সেটা হচ্ছে মেইন ফাংশন। এখন আমরা দেখব মেইন ফাংশনের স্ট্রাকচার।